ওইখানে আমি আরো একবার জুনিয়র আর্টিস্ট হয়ে গেছিলাম। আর আমার একটা সিন আমাকে ডিরেক্টর রত্নদা বলে একজন ছিল, উনি আমাকে একটা গ্লাস একজনের গায়ে এমনি ধাক্কা লেগে ফেলে দেওয়ার মতো বলেছিল, কিন্তু যাতে জামা না ভেজে। এটা আমার জন্য প্রচন্ড চাপের। আর আমি মানে একজন স্টাবলিশ অ্যাক্টরও নই, জাস্ট জুনিয়র আর্টিস্ট। সে বলছে এখানটায় পড়বে জলটা, কিন্তু সামনে বা পেছনে যাতে কোথাও না জলটা পড়ে। সাংঘাতিক একটা চাপ। তো আমি তো এতই নার্ভাস, এরকম করতে করতে ট্রেনিং যাচ্ছি, ঠিক আছে। তারপর নিখিলকে মানে আমি বলেছিলাম যে আমি তোমার সাথে সেলফি তুলবো। নিখিল আমাকে বলেছিল না, আমি মোবাইলে ক্যামেরা সেলফি তুলি না, আমি স্টিল ক্যামেরা ছাড়া ফটো তুলি না। যাই হোক, তার সাথে আমি এখন অব্দি সামনাসামনি হইনি, ডেফিনেটলি হবো, তখন আমি তাকেও বলবো। তো সেটা আমাকে না বলেছে, সেখানে একটা খারাপ লাগা, এরকম এরকম ভাবে যাচ্ছি, তো ধাক্কা লেগে জাস্ট জলটা পড়ে গেছে, মানে পুরো সামনেটা। আমাকে মানে বাবা মা আমার ফ্যামিলি কাউকে বাদ রাখেননি যেটা তুমি উনি অপমান করবেন। মানে ঋতুদা নয়, কিন্তু ডিরেক্টর রত্নদা। প্রচন্ড কষ্ট পেয়েছি। মানে ওখানে আমি না কাঁদলে আমি কারোর সামনে কাঁদতে পারি না, আমাকে কোথাও দূরে সরতে হয়, আর আমি সাউন্ড করে কাঁদতে পারি না। তো আমি ইন্দ্রপুরীতে তখন রেস্টুরেন্ট ছিল ওই দিকটায়, তো ওখান থেকে আমি কেঁদে আমি ভগবানকে বলেছি যে প্লিজ আমাকে একদিন অ্যাক্টর বানিয়ে স্টুডিওতেই ফেরত আনো।